কুরআনুল কারীমের সূরা আল হজ এর ৪১ নম্বর আয়াতে কারীমায় বিজয় দিবস কিভাবে আমরা পালন করব এই সম্পর্কে আল্লাহ তাআলা আমাদের দিক নির্দেশনা দিয়েছেন। সূরা আর-রুম এর আয়াত নম্বর হলো 22। ওখানে আল্লাহ তাআলা মাতৃভাষা দিবস কিভাবে পালন করব তার দিক নির্দেশনা আল্লাহ দিয়েছেন। এটা মূলত কি এবং কিভাবে সেটা পালন করতে হবে সবগুলোর আলোচনা কোরআন এবং সুন্নাহয় আছে। এজন্যই তো কবি বলেন জামিউল উলুমি ফিল কোরআনি ওয়ালাকিন জামিউল উলুমি ফিল কোরআনি ওয়ালাকিন তাকাসারাত আনহু আফহামুর রিজাল। সব আছে, আমরা উদ্ঘাটন করতে পারি না, সেইভাবে আমরা সেগুলো উপস্থাপন করতে পারি না। এজন্য জাতি মনে করে এগুলোর আলোচনা কোরআন এবং হাদিসে নয়, আমাদের মতো করি আমরা সেগুলো পাব না। এই বিজয়, আগের বিজয় এবং বর্তমান বিজয়, টোটাল বিজয়টা হলো আল্লাহর নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? নতুন স্বাধীনতা এবং পুরাতন স্বাধীনতা, ঠিক কিনা? কোনোটাই কিন্তু আমাদের বাহুবলে অর্জিত হয় না। সেই ৯ মাসের স্বাধীনতা সংগ্রামে একটা দুর্বল জাতি, আমাদের কোনো অস্ত্র শস্ত্র ছিল না, লোকবল ছিল না, কিছুই ছিল না। একটা বিশাল বাহিনীর সঙ্গে যুদ্ধ করে বিজয়ের নিয়ামত আমাদের কাছে চলে আসছে। এটা এমনি আসে নাই, রব্বে কারীমের দয়ায় এবং অনুগ্রহে। বহু জাতি যুগ যুগ ধরে স্বাধীনতার সংগ্রাম করে যাচ্ছে, তাদের কপালে স্বাধীনতার নিয়ামত জুটে নেয়। যুগ যুগ ধরে মাত্র ৯ মাসের সংগ্রামে স্বাধীনতার মতো, বিজয়ের মতো নিয়ামত আমরা নিজেদের বাহুবলে, নিজেদের শক্তিতে পাই নাই। একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহর দয়া। কথা বলেন ঠিক কিনা? আর এটাও মনে রাখবেন, ইতিহাস বলে পৃথিবীতে যারাই জালেম ছিল, কখনো আল্লাহ জালেমদের পক্ষে নেন নাই, মজলুমদের পক্ষ আল্লাহ নিয়েছে। এটাই আল্লাহর বিধান। যারা মজলুম, যারা নিপীড়িত, নির্যাতিত, নিষ্পেষিত, তাদের পক্ষেই আল্লাহ নিয়েছে, জালেমদের পক্ষে আল্লাহ নেন। ইতিহাস তাই আমাদেরকে বলে তখনও আমরা মাজলুম ছিলাম, আর যারা আমাদের উপর হামলা করেছিল তারা ছিল জালেম। 4টি জঘন্যতম অপরাধ করেছে, যে অপরাধ যে কোনো জাতি করলে তার উপর আল্লাহর গজব নেমে আসবে, তার মধ্যে কোনো সন্দেহ নেই। 1 নাম্বার তাদের অপরাধ ছিল পাইকারি ভাবে মানুষ হত্যা করা। যেখানে পাইছে সেখানে মানুষ হত্যা করছে, এটা ছিল 1 নাম্বার অপরাধ। 2 নাম্বার অপরাধ ছিল জ্বালাও পোড়াও, আগুন লাগাইছে, জ্বালাইছে। 3 নাম্বার অপরাধ ছিল ধর্ষণ, জেনা, ব্যভিচার। 4 নাম্বার অপরাধ ছিল লুটতরাজ, লুটে পুটে খাওয়া। এই 4টা অপরাধ করার কারণে তারা চরম জালেমের খাতায় নাম লিখেছে, আর আমরা ছিলাম তাদের কাছে মাজলুম। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবা লা শাক্কা ফীহিন্না। 3 শ্রেণীর মানুষ দোয়া করতে দেরি হয়, এই দোয়া আল্লাহর আরশ পর্যন্ত যাইতে দেরি হয়। এর মধ্যে 1 শ্রেণী হলো দাওয়াতুল মাজলুম। মাজলুমের বদদোয়া হাত তুলতে দেরি হয়, আল্লাহর আরশ পর্যন্ত যাইতে দেরি হয়। এটা যুগ যুগ ধরে আমাদের সামনে আমরা তার বাস্তব প্রমাণ পেয়েছি। হানাদার বাহিনী, বিশাল বাহিনী, তারাও ছিল জালেম, আর আমরা ছিলাম মাজলুম।
মালিক আমাদের দোয়া কবুল করেছেন, তাই বিজয়ের মতো নিয়ামত আমাদেরকে। রিসেন্টলি যে বিজয় আমাদের অর্জন হয়েছে, যে স্বাধীনতা অর্জন হয়েছে, তার পিছনে ওই সমস্ত অপরাধ ছিল যে অপরাধ তারা করেছে। তারাও পাইকারি ভাবে মানুষ হত্যা করেছিল। বর্তমান সময়েও গুম খুন করে আয়না ঘরে ঢুকে অন্যায় ভাবে মানুষকে হত্যা করা হয়েছিল, তাই তারা ছিল জালেম। যাদেরকে হত্যা করা হয়েছিল তারা ছিল মাজলুম। জালেমদের সবচাইতে বড় দুর্ভাগ্য হলো কপালে তাদের হেদায়েত নাই। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। কোরআনে আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, যারা জালেম হয় তাদেরকে আল্লাহ হেদায়েত দেয়, তাদের কপালে হেদায়েত নাই। যে এই চারটা অপরাধ ওরা করার কারণে তারা পরাজয় বরণ করেছে, আর আমরা মাজলুম হওয়ার কারণে, নিপীড়িত নির্যাতিত হওয়ার কারণে আল্লাহর নুসরত আমাদের পক্ষ নিয়েছে। সুবহানাল্লাহ। ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মাজলুমের বদদুয়া থেকে বাঁচো। বড় পাওয়ারফুল বদদুয়া, যারা আল্লাহর আরশকে পর্যন্ত ধাক্কা মারে। সুবহানাল্লাহ, এত বড় পাওয়ারফুল মাজলুমের বদদুয়া। কেউ কাউকে যদি জুলুম করে, আজ নয় কাল তার বিচার হবেই হবে, কখনো দুনিয়াতে কখনো পরকালে। এই ছিল তাদের অবস্থা, যে কারণে আল্লাহ আমাদেরকে সাহায্য করেছে, আল্লাহ আমাদের পক্ষ নিয়েছেন। বিধায় স্বাধীনতার বিজয়ের নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছে। আর নিয়ামত প্রাপ্ত হলে আল্লাহর উসুল হল। কুরআনুল কারীমের সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করবে, নিয়ামত বাড়িয়ে দিবে, না করবে কঠিন শাস্তি। ইন্না আযাবি লাশাদীদ। সব নিয়ামতের শুকরিয়া একরকম নয়। বিজয়ের নিয়ামতের শুকরিয়া শুধু আলহামদুলিল্লাহ বলে না, এটার শুকরিয়া কিভাবে আদায় করতে হবে এটাও আল্লাহ কোরআনে কারীমের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ বলেন, বিজয়ের নিয়ামত, স্বাধীনতার নিয়ামত আমি আল্লাহ যাদেরকে দান করব, এই নিয়ামতের 1 নাম্বার শুকরিয়া হলো, 1 নাম্বার কৃতজ্ঞতা হলো আকামুস সালাত। যারা স্বাধীন রাষ্ট্রের ক্ষমতায় বসবে, যারা স্বাধীন রাষ্ট্রের পরিচালনায় বসবে, আল্লাহ বলেন তাদের 1 নাম্বার জিম্মাদারি হলো, তাদের 1 নাম্বার দায়িত্ব হলো আকামুস সালাত। নিজেরাও নামাজ পড়বে, রাষ্ট্রের যারা আছে আইন করে হলো তাদেরকে নামাজের জন্য বাধ্য করবে। নামাজ না পড়লে তাদের পানিশমেন্টের ব্যবস্থা রাখবে। আকামুস সালাত। অনেক বড় বড় শাইখুল হাদিস উলামায়ে কেরাম বসা আছেন, নামাজ পড়ার ইকামতে সালাত এক নয়। যারা রাষ্ট্রীয় ক্ষমতায় বসবে, স্বাধীন রাষ্ট্রের যারা ক্ষমতাবান হবে, আল্লাহ কাদ 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত। রাষ্ট্রের কোথাও কোনো বেনামাজি থাকতে পারবে না। রাষ্ট্রীয় আইন করে নামাজের টাইমে অফিস, আদালত, মার্কেট সবগুলো বন্ধ রাখতে হবে, সবগুলো বন্ধ রাখতে হবে। কেউ যদি নামাজের টাইমে তার মার্কেট খোলা রাখে, অফিস খোলা রাখে, রাষ্ট্রীয়ভাবে তার পানিশমেন্টের ব্যবস্থা করতে হবে। কি লাভ হবে? যদি স্বাধীনতার পরপর এই স্বাধীনতার নিয়ামতের, বিজয়ের নিয়ামতের এই শুকরিয়াটা শুধু আদায় হতো,
আজকে এই কথা আমাদের সামনে আসতো না যে আমার পেউন যদি এত টাকা দুর্নীতি করে, আমলারা কি পরিমাণ দুর্নীতি করছে। কারণ এক নামাজ, কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এক নামাজ এমন একটি ইবাদত, যে ইবাদত যদি কায়েম হয়ে যায়, ইবাদত যদি জমিনে প্রতিষ্ঠিত হয়ে যায়, আল্লাহর কসম কোথাও কোনো দুর্নীতি, চুরি, ডাকাতি, কোন রকমের চান্দাবাজি, কোন রকমের বেহায়াপনা আর অশ্লীলতা কোথাও থাকবে না। এক নামাজ, কোরআনে আল্লাহ বলেন ইন্নাস সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আজকে কি অবস্থা আমার এই দেশে! প্রায় 50 বছর হয়ে গেল এত সুন্দর একটি রাষ্ট্র আমরা স্বাধীন করেছি আল্লাহর অশেষ মেহেরবানিতে, কিন্তু শুধু পিছনের দিকে যায়, সামনের দিকে আগায়। একটা সম্ভাব্য রাষ্ট্র, আজকে বিশ্বের উন্নত রাষ্ট্রগুলোকে আমরা পিছনে ফেলতে পারতাম। যেরকম ভাবে কোরআনের উপরে মেহনত করে গোটা বিশ্বের মধ্যে এখন বাংলাদেশ সবচেয়ে সেরা রাষ্ট্রে পরিণত হয়েছে। বিশ্বের এমন কোন রাষ্ট্র নাই যে রাষ্ট্র বাংলাদেশকে এখন চিনে না, কিন্তু কোন ক্রিকেটারদেরকে দিয়ে নয়, কোন ফুটবলারদেরকে দিয়ে নয়, কোরআনের পাখিদেরকে দিয়ে গোটা বিশ্ব বাংলাদেশকে চিনে। আচ্ছা, বিশ্বের যেখানেই যাবে আমার দেশের কোরআনের পাখিরা বিশ্বের 200-300 রাষ্ট্রকে পিছনে ফেলে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার স্থান অধিকার করে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে উঠিয়ে। কেন? তার উপরে মেহনত হয়েছে। কোরআনের উপরে এই পরিমাণ মেহনত বাংলাদেশে হচ্ছে যে মিডল ইস্টের আগের স্লোগানকে তারা ডিলিট করে ফেলছে। আগে তাদের স্লোগান ছিল কোরআনে কারীম নাজিল হয়েছে মক্কা মদিনায়, তিলাওয়াত মিশরে, আমল বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া। এখন এরা তাদের স্লোগান পাল্টায়, কয় থুক্কু। আগের স্লোগান ডিলিট, নতুন স্লোগান যে কোরআন নাজিল হয়েছে মক্কা মদিনায়, তিলাওয়াত বাংলাদেশে চলে গেছে। আল্লাহু আকবার বলেন। কি পরিমাণ মেহনত, কম্পিটিশন হয় আমার দেশের কোরআনের উপর। আজকে গোটা বিশ্ব বাংলাদেশকে কোরআনের দেশ হিসাবে। আমার দেশে কি নাই? আমার দেশের সেনাবাহিনী বিশ্বের শান্তি মিশনে যায়, ওখানে গিয়ে তারা সুনাম করায়। এত সাহস, এত সুন্দর সুশৃঙ্খল বাহিনী পৃথিবীর কোন রাষ্ট্রে নয়। যে আমার দেশের নৌজওয়ান সেনাবাহিনী, আমার দেশের যারা প্রবাসী আছে, এরা এতটাই পরিশ্রম করে আর এতটাই কারেন্সিগুলো দেশে পাঠায় যে এই দেশ বহু আগে একটা সম্ভাবনার দেশ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু হয় না। কেন? এই দেশের ব্যাংকে টাকা থাকে না, সব সুইস ব্যাংকে যায় জমা হয়। সেকেন্ড হোম বানানো হয়। আকাশ মেঘলা দেখলে উড়াল দিয়া সেকেন্ড হোমে যায় আশ্রয় নেয়। দেশের জন্য দেশপ্রেম নিয়ে আজ পর্যন্ত কেউ ক্ষমতায় আসছে বলে অন্তত পক্ষে আমি জানি না। আপনারা আমার সাথে হয়তো একমত হবেন না। খাঁটি দেশপ্রেম নিয়ে যদি দেশ পরিচালনা হতো, বাংলাদেশের অবস্থান পৃথিবীর মধ্যে 1 নম্বরে থাকে। সমস্যা একটাই, সেই সমস্যাটা হলো আমার দেশে দেশপ্রেম নাই। সম্মানিত সুধী, এটা হতো কখন? যদি এক নামাজের বিধান রাষ্ট্রীয়ভাবে কায়েম হয়ে যায়। কোরআনে বলতেছে যে তোমরা বিজয় দিবস পালন করো, স্বাধীনতার দিবস পালন করো, কিন্তু যেইভাবে আমি পালন করতে বলছি তোমরা সেইভাবে করো। 1 নম্বর ধাপ ছিল তোমাদের, 1 নম্বর পদক্ষেপ ছিল আকামুস সালাহ। তোমরা সেটা করো। নামাজ কায়েম করার কোনো বিধান আজ পর্যন্ত বাংলাদেশের পার্লামেন্টে কি পাশ হয়েছে? বলে নামাজের কোনো, বরং আমরা অনেক সময় দেখেছি আজকে যে মাদারিসগুলোর উদ্যোগে এই মহা সম্মেলন, সেই মাদ্রাসাগুলোর বিরুদ্ধে ক্ষণে ক্ষণে ষড়যন্ত্র হয়েছে। মাদ্রাসার কর্মকর্তা যারা আছেন, মাদ্রাসার জিম্মাদার যারা আছেন, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। মাদ্রাসার তালিবে ইলম যারা আছে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। কমিটি যারা আছে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে।
এই মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়ার বিভিন্ন পায়তারা হয়েছে, অথচ এই মগাদের জানা নেই যে গোটা বিশ্ব মিলে যদি মাদ্রাসা বন্ধ করে ষড়যন্ত্র করা হয়, গোটা বিশ্ব মিলে যদি একত্রিত হয়ে তার বিরুদ্ধে অ্যাকশনে যায়, আল্লাহর কসম মাদ্রাসা কেউ বন্ধ করতে পারবে না। কেন পারবে না? কারণ যেই লাইটে, যেই ইসলামের হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছেন, কোরআনে কারীমের এই আয়াতে আল্লাহ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, গোটা বিশ্ব মিলে যদি চেষ্টা করে আমার এই লাইটকে অফ করে দেওয়ার জন্য, নিভিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতে পারবে, কিন্তু কিয়ামত পর্যন্ত তাদের এই চেষ্টা সফলতার চেহারা দেবে। বরং আমি তো বলি, যত বেশি ষড়যন্ত্র হচ্ছে তত মাদ্রাসার সংখ্যা কমতেছে না বাড়তেছে। আমি একটু আগে মাদ্রাসার প্রিন্সিপাল সাহেবের সাথে বললাম, আগে বলা হতো যে মাদ্রাসার রাজধানী হলো মিরপুর, এখন ওই স্লোগানও পাল্টাই গেছে, মাদ্রাসার রাজধানী এখন হয়ে গেছে মোহাম্মদপুর। কথা কয় না? আরে বাংলাদেশের রাজধানী তো ঢাকা, আর মাদ্রাসার রাজধানী এখন মোহাম্মদপুর। কথা বলেন ঠিক কিনা? আজকের ইত্তিফাকুল মাদারিসিল কওমিয়াতে যারা আছেন এটার মধ্যে তাও 60 থেকে 70টি মাদ্রাসার প্রতিনিধিরা আছেন। কথা বলেন ঠিক কিনা? তো মাদ্রাসা কি কমছে না বাড়ছে? কথা কয় না? যারা একসময় বলছে ব্যাঙ্গের ছাতার মতো মাদ্রাসা গজাইতেছে, একসময় যারা বলতো যে জঙ্গিবাদ প্রজনন কেন্দ্র, একসময় যারা বলতো সন্ত্রাসীদের আস্তানা, এই সমস্ত স্লোগান অপপ্রচার করার পর মাদ্রাসা কি তাদের অপপ্রচারের কারণে কমছে? বলেন না বাড়ছে? বাংলাতে, সহজ বাংলাতে একটা কথা কয়, সুখে থাকলে ভূতে কিলায়। কথা কয় না? সুখে থাকলে ভূতে কিলায়। আরে নাদান, এই মাদ্রাসাগুলোর কারণে, কোরআনের চর্চার কারণে, মসজিদের কারণে আল্লাহ তোমাকে গজব দিয়ে ধ্বংস করে নাই। কারণ এই কোরআনের পাখিরা ভোর রাত্রে উঠে জাতির জন্য দোয়া করে। কথা বলেন ঠিক কিনা? আর এই মাদ্রাসাগুলো বন্ধ করার ষড়যন্ত্রে আছে। আল্লাহ দেখাই দিয়েছে, যারা এই সমস্ত ব্যাঙ্গের ছাতা বলতো আর বলতো তোমারে প্যারে পাকিস্তান মে চলে যাও, কথা বলেন ঠিক কিনা, এখন তাদেরকে লাইট মারলে পাওয়া যাবে, বাতি চালান দিলে পাওয়া যাবে। আল্লাহ কয় না, এখন যদি কেউ এই কথা বলে তোমারে প্যারে হিন্দুস্তান মে চলে যাও, কথা বলেন ঠিক কিনা? উলামায়ে কেরাম, নায়েবে রাসূল, তাদের জন্মে এদেশে, এই মাটিতেই তারা জন্মাইছে। আর এই দেশের ইঞ্চি ইঞ্চি মাটির প্রতি তাদের যে ভালোবাসা, হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, আমি যদি কসম করে বলি হানেস হব না, আর কারো ভিতরে এতটুকুন ভালোবাসা নাই। বিপদের সময় সবার পূর্বে যারা জাতির পাশে দাঁড়ায়, আপনারা দেখেছেন, এরা হলো জাতির রাহবর, জাতির মাথার মুকুট, হযরত উলামায়ে কেরাম। বন্যা বলেন, মহামারী, করোনা বলেন, সিডর বলেন, আয়লা বলেন, যত রকমের দুর্যোগ আসে, সমস্ত দুর্যোগের মধ্যে জাতির পাশে সবার আগে যারা দাঁড়ায় এরা হলো হক্কানি রব্বানি উলামায়ে কেরাম, দেওবন্দের সূর্য সন্তান হযরত উলামায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? জাতির ভালোবাসা, জাতির মহব্বত তাদের অন্তরে নাই, আর তোমাদের অন্তরে আছে। তোমরা আকাশ মেঘলা দেখলে আগের থেকে টিকিট করে রাখো। কথা বলেন ঠিক কিনা? কারণ তোমাদের সেকেন্ড হোম আছে, তোমাদের সুইস ব্যাংকে অ্যাকাউন্ট আছে। উলামায়ে কেরামদের কারো সুইস ব্যাংকে একটা অ্যাকাউন্টও নাই। কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসাগুলো জাতির জন্য যে কত বড় রহমত, কত বড় নিয়ামত। কারণ মাদ্রাসাগুলোতে উলামায়ে কেরাম, তালেবে ইলমরা ভোর রাত্রে উঠে, মাসুম বাচ্চারা জাতির জন্য আল্লাহর কাছে দোয়া করে, কোরআনে কারীম তিলাওয়াত করে। না হয় আমরা যে পরিমাণ গুনাহতে লিপ্ত আছি, বহু আগেই আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দেবে। কথা বলেন ঠিক কি? আল্লাহ বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন।
আল্লাহ বলেন যতই তোমরা চেষ্টা করো, গোটা বিশ্ব মিলে যদি কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, যেহেতু কোরআনের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিয়েছি, কোরআন সংরক্ষণের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিয়েছি, যতই ষড়যন্ত্র করো কিয়ামত পর্যন্ত কোরআনকে সংরক্ষণ আমি আল্লাহ এমন ভাবে করব, তোমাদের লজিক, তোমাদের কোনো মেশিনেও সেটা ধরা পড়বে না। 6 বৎসরের বাচ্চা, 5 বৎসরের বাচ্চা, তার সিনার মধ্যে আমি আল্লাহ 30 পারা কোরআনকে সংরক্ষণ করে দেব। ছোট ছোট বাচ্চা 30 পারা কোরআনের হাফিজ হয়ে যায়। জিজ্ঞাসা করলে তার উস্তাদকে বলে, হুজুর এই বাচ্চাটা দৈনিক আধা পারা করে সবক শোনাইছে। সুবহানাল্লাহ। একটা বাচ্চা যদি দৈনিক আধা পারা করে কোরআনের সবক শোনায়, তার খতম করতে কয় মাস লাগবে? কথা বলে না। দৈনিক আধা পারা, 30 পারা কোরআনে দৈনিক আধা পারা করে যদি একটা বাচ্চা তার সবক শোনায়, কত? 2 মাসে সে হাফেজ। আল্লাহু আকবার। একটা কবিতা আমরা যখন ছোটকালে স্কুলে পড়ি, একটা কবিতা মুখস্থ করতে গেলে 1 সপ্তাহ সময় লেগে যায়। কথা বলেন ঠিক কিনা? আর সেখানে 10 পৃষ্ঠা আধা পারা কোরআন মুখস্থ করে এক বৈঠকে উস্তাদকে শোনাই দে। এটা ব্যক্তিগত কোনো কাবিলিতি নয়, ব্যক্তিগত কোনো যোগ্যতা নয়, এটা মহান রব্বে করিমের বিশেষ করুণা। কথা বলেন ঠিক? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ বলেন আমি তো কোরআনকে সহজ করে দিয়েছি। আমার কালাম এখানে সংরক্ষণ করার জন্য স্বয়ং আমি আল্লাহ দায়িত্ব। হেরা গুহা থেকে আল্লাহর হাবিব যখন জিবরিল আমিন থেকে কোরআনের আয়াত নিয়ে আসতেন, আর ঠোঁট নাড়াইতেন, আল্লাহ ডাক দিয়ে কয় আপনি ঠোঁট নাড়াচাড়া করেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আপনি তাড়াহুড়া করবেন না, এই কোরআন আপনার সিনায় সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ। কত কোটি কোটি হাফিজ বানায়া আল্লাহ গোটা বিশ্বের মধ্যে ছেড়ে দিয়েছেন। কোরআনে কারিমের কোন নুসকা, কোরআনে কারিমের কোন কপি যদি জ্বালিয়ে দেওয়া হয়, সমুদ্রে নিক্ষেপ করা হয়, নাউজুবিল্লাহ, পুনরায় আবার কোরআনে কারিম হাফেজে কোরআনদের মাধ্যমে পৃথিবীতে জিন্দা হয়ে যায়। ঠিক কিনা বলেন? একদল ছোট ছোট বাচ্চাদেরকে আল্লাহ লাগাইছে কোরআনের হিফজ করার জন্য, আরেক দল ওলামায়ে কেরামদেরকে আল্লাহ লাগিয়ে দিয়েছেন কোরআনের তাফসীর হল করার জন্য, আরেক দল ফুকায়ে কেরামকে আল্লাহ লাগিয়ে দিয়েছেন কোরআনের মাসলা মাসাইল ইস্তিমবাত করার জন্য, আরেক দল ওয়াইজিন মুবাল্লিগিনকে আল্লাহ লাগিয়ে দিয়েছেন এরা কোরআনের এই বাণীগুলো জাতির কাছে পৌঁছে দেওয়ার জন্য, আরেক দল মুজাহিদিন কেরামকে আল্লাহ লাগিয়ে দিয়েছেন যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে সাথে সাথে তাদের দেহের থেকে মাথাটা বিচ্ছিন্ন করে দেবে। দেখছেন, ইউআইদু দীনাল্লাহি ফি কুল্লি দাওরাতি আসাইবা তাতলু মিসলুহা মিন আসাই। কোরআনের সংরক্ষণের জন্য আল্লাহ চতুর্দিকে এইভাবে লোক লাগিয়ে দিয়েছেন যে কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি নিয়েছি, কিয়ামত পর্যন্ত এই কোরআন হিফাজত আমি আল্লাহ নিজেই করব। সে আফগান মুজাহিদ আপনারা দেখেন যে প্রত্যেকে আলেম, হাফেজ, মুফতি, আল্লাহ তাদেরকে এত ইমানে তাকত দিছে যে এই দেশে ঢুকে এই দেশকে বিজয় না করে ফেরত আসে না। কথা বলেন ঠিক কিনা? কেন? এই কোরআনের পাওয়ার আছে। আমি এই জন্য আমার অনেক বয়ানে বলি আপনারা মন খারাপ করেন। ওলামায়ে কেরামের ভদ্রতা দেখে অনেকে ওলামায়ে কেরামদেরকে দুর্বল মনে করে, যে আমরা কিছু বললে তো মৌলবীরা জবাব দেয় না। আরে মৌলবীরা জবাব দেয় না, আল্লাহ না করছে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালাম। তোমাদের সাথে যদি জাহেলরা কোনো খারাপ আচরণ করে তোমরা তার জবাব দিও না। এই ভদ্রতাকে দুর্বলতা মনে করার কোনো উপায় নেই। হযরত মুফতি আমিনী রাহিমাহুল্লাহ তিনি প্রায় তার বক্তব্যে বলতেন যে মিয়া সাহেব, আলেম ওলামাদেরকে দুর্বল মনে করেন না, টুপির নিচে বারুদ আছে। এই শব্দটা বলতেন যে টুপির নিচে বারুদ আছে, তার মানে কি এখানে বারুদ নিয়ে নিয়ে ঘুরে না। ওলামায়ে কেরাম ভোর রাত্রি উঠে 2 হাত তুলে যখন মালিকের কাছে ফরিয়াদ জানাবে, তোমার ওই অগ্নিয়াস্ত্র, তোমার এটিএম বোম, তোমার ক্ষেপণাস্ত্র, তোমার ক্রুজ ক্ষেপণাস্ত্র, তোমার পারমাণবিক কোনটাই এই হাতের সামনে আসার সাহস পাবে না।
কথা বলেন ঠিক কিনা? আপনারা কি মনে করেন নতুন বিজয় আর নতুন স্বাধীনতা এমনি আসছে? বহু হাত আকাশে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই হাতের বরকতে আসমান থেকে বিজয়ের ফয়সালা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সূরা নমলের আপনারা ওই ইতিহাস পড়ে দেখেন। আমি ইতিহাস বলার জন্য নয়, বোঝানোর জন্য। কারণ কোরআনে আল্লাহ যত ঘটনা বর্ণনা করেছেন, আল্লাহ পাক ক্লিয়ারলি জানিয়ে দিয়েছেন, লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব। এর মধ্যে যারা বুদ্ধিমানেরও কিন্তু আমার কথা আছে। যারা বুদ্ধিজীব আর বুদ্ধিজীবী, আমরা যাদেরকে বুদ্ধিজীবী মনে করি, আল্লাহর কাছে এগুলো একটাও বুদ্ধিজীবী নয়। এগুলো আল্লাহ কয় আমার কাছে মুর্দারের সমতুল্য। কথা বলেন ঠিক কিনা? কোরআনে সংজ্ঞা দিয়েছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন এরা হলো উলুল আলবাব, এরাই হলো বুদ্ধিমান, যারা সারাক্ষণ আল্লাহকে স্মরণ রাখে। নামাজের টাইমে নামাজ পড়ে, শক্তি থাকলে দাঁড়িয়ে, না হয় বসে, না হয় শুয়ে, না হয় ইশারা করে, কখনো আল্লাহর এই হুকুম নামাজকে তারা কাজা করে না। আল্লাহ বলেন 1 নাম্বার কোয়ালিটি হলো বুদ্ধিমানের সাথে। আর আমরা যাদেরকে বুদ্ধিজীবী বলি, তাই না, অধিকাংশ লোক খারিয়ামতে কথা কয় না, দাঁড়ায় পেশাব করে। কেউ শিক্ষিত থাকলে রাগ করেন না, আপনাকে বলি নাই। আপনি হোটেলের রেস্তোরাঁয় যান, এয়ারপোর্টে যান, নামি দামি কোন সার্কিট হাউসে যান, বসে পেশাব করার অপশন যদি থাকে একটা, দাঁড়িয়ে পেশাব করার অপশন থাকে 10টা। ওখানে কি জিনের বাচ্চারা এসে পেশাব করে? ওই জেন্টলম্যান যারা দেখবেন কাপড় উঠাইতে আস্তে আস্তে হাঁটুর উপরে কাপড় চলে আসে, হাফ প্যান্ট পরে রাস্তায় বেড়া, আর নিজেদেরকে মনে করে মডারেট আর আধুনিক, অথচ জানে না যে কত বড় জানোয়ার। কথা কয় না। কারণ পশু জানোয়াররা যখন পেশাব করে, ওরা দেখবেন দাঁড়ায় পেশাব করে, একদিক দা খায় আর একদিক দা পেশাব পায়খানা করে। ওরও দেখবেন যে ও বাথরুমে গিয়ে একদিক দা টানে আর একদিক দা ছাড়ে। তাহলে ওর মধ্যে আর আমার এলাকার জানোয়ারের মধ্যে কি পার্থক্য হলো? বরং আল্লাহ বলেন বালহুম আদাল, জানোয়ারের চেয়ে তো আরো নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, তাইলে আল্লাহ তাআলা এই ঘটনাগুলো বর্ণনা করেছেন এর থেকে উপদেশ নেওয়ার জন্য। হযরত সুলাইমান পয়গম্বর যখন হুদহুদ পাখির মাধ্যমে খবর পাইলেন, ইন্নী ওয়াজিতুকা মিন সাবাইম বিনাবাই ইয়াকিন, তখন তিনি কি বললেন? যে আমি তোমার এই খবরটা সত্য না মিথ্যা যাচাই করার জন্য চিঠি পাঠাবো। চিঠি পাঠাইলেন, চিঠি পাইলেন বিলকিস রানী। আমি কিন্তু কোট করে যাচ্ছি, যেহেতু সব আমার চিঠি ভালো জাননেওয়ালা ব্যক্তিরা এখানে আছে। তখন এই মহিলা কি করলো? ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। পয়গম্বরের চিঠিকে তিনি কারীম শব্দের দ্বারা মৌসুফ করেছেন। কারীম শব্দের দ্বারা যে একটা সম্মানিত চিঠি সম্মানিত ব্যক্তির কাছে পাইছি। আসমানের মালিক কয়, বিলকিস, সারাটা জীবন সূর্যের পূজা করছিস, আর আমার নবীর চিঠিকে তুই সম্মান করলে, ইজ্জত করলে, আমি আল্লাহ তোকে ঈমানের দৌলত দিয়া সম্মানিত করব। ওলামাদের সাথে সম্পর্ক রাখলে, নায়েবে রাসূলদেরকে ভালোবাসলে, মহব্বত করলে, এই সকল মাদারিসগুলোর সাথে সম্পর্ক রাখলে কি লাভ দেখেন? ওলামাদের এই সুন্নতি লেবাস গায়ে লাগাইলে কি লাভ? জাদুকররা হযরত মুসার সঙ্গে মোকাবেলা করার জন্য আসছে, কিন্তু আসার আগে এরা সিদ্ধান্ত করলো যে যেহেতু মুসার সঙ্গে খেলা হবে, খেলা শব্দটা তো সবাই বুঝেন, যদিও যারা খুশি হলো খেলা হবে, এখন কেউ নাই। কথা কয় না যে মুসার সঙ্গে যেহেতু খেলা হবে, তাই মুসার ড্রেসটা লাগায় যায়। হযরত মুসা পয়গম্বরের ড্রেস লাগায় জাদুকররা ময়দানে যখন উপস্থিত হলো, আসমানের মালিক বলেন, যেহেতু তোমরা জাহিরি ড্রেস পোশাক পাল্টাইছ, আমি আল্লাহ তোমাদের বাতিনি ড্রেসটাও পাল্টাই। উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা। আমি যদিও নেককার নয়, কিন্তু উলামায়ে কেরামদের এই সুন্নতি লেবাস, উলামায়ে কেরামেরই ফেরেশতাদের লেবাস, এটা আমি অন্তর দিয়ে ভালোবাসি। উলামায়ে কেরামদেরকে ভালোবাসি, যেন আল্লাহ তাদের সঙ্গে আমাকেও জান্নাতের মেহমান বানায়। দাম আছে, মূল্য আছে,
টিপ্পনি মাইরেন না, মস্কারা করেন না। একদল আছে এই সমস্ত লম্বা জুব্বা আলেম ওলামাদের পোশাক দেখলে মস্কারা করে বেড়ায়, আর এই মৌলবীরা মার্কেটের কাপড়ের দাম বাড়াই দিছে। আর যদি কাহারও পেট একটু বড় হয়, হইতেই পারে বংশগত বিষয়, তাইলে তো হইছি। দেখো মানুষের বাড়িতে খায়া পেট তারে ডুল বানায় ফেলাইছে। যে নাদান গুলো কমবক্ত গুলো এই সকল কথা কয়ে বেড়ায়, জীবনে কোনোদিন কোন আলেমকে মহব্বত করে দাওয়াত দেয় নাই। কথা বলেন ঠিক কেনা? যারা দেয় নাই তাদের মুখ দিয়ে সকল কথা শুভা এরাই বলে, আর যারা মহব্বত করে ভালোবাসে এরা কোনোদিন মানুষের সামনে এই জাতীয় কথা বলে না। ঠিক কিনা বলে? তো হযরতে মুসা পয়গম্বরের ড্রেস লাগায় আসলো, আসমানের মালিক বলে দিলেন, তোমরা যেহেতু তোমাদের বাহ্যিক ড্রেস পাল্টাইছো, আমি আল্লাহ তোমাদের ভিতরের ড্রেস পাল্টায়া ইমানি লিবাসে পরিণত করি। হযরত সুলাইমান পয়গম্বরের এই চিঠি পাওয়ার পর বিলকিস রানী এই শব্দটা উচ্চারণ করার কারণে আল্লাহ তাআলা তাকে ইমানের দৌলত নসিব করে দিয়েছে। তখন হযরত সুলাইমান পয়গম্বর উপস্থিত যারা ছিলেন তাদেরকে বলেছিলেন, আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা ইয়াতুনি মুসলিমিন, আমার বিশ্বাস সে মুসলমান হয়ে আসবে, কিন্তু আসার আগে তার সিংহাসনটা আমার এখানে কেউ উপস্থিত করতে পারে। ক্বালা ইফরিতুম মিনাল জিন, একজন জিনের আলেম সে বলেছিল, আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক, আমাকে যদি পারমিশন দেন আপনি বসার থেকে দাঁড়াইতে যে সময়টুকু লাগবে এর আগেই আমি সিংহাসনটা উপস্থিত করে দিতে পারি। সুলাইমান পয়গম্বর বললেন যে এটা তো অনেক সময়, এত সময় আমার হাতে নাই, এর চাইতে দ্রুত কে পারবে? ক্বালা আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, একজন আলেম আসমানি কিতাবের ইলম যার সিনার মধ্যে আছে, তিনি বললেন, পয়গম্বর আল্লাহ তাআলা রূহানি শক্তি আমাদেরকে দান করেছেন, আসমানি কিতাবের ইলম সিনার মধ্যে ধারণ করেছি, আপনি যদি আমাকে অর্ডার দেন, আপনার যদি হুকুম হয়, ক্বাবলা ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক, আপনার চোখের পলক মারার আগে আমি উপস্থিত করে দিই। কি বোঝা গেল? আলেম ওলামাদের শক্তি আছে না নাই? কথা কয় না। ওলামায়ে কেরাম যারা ইলমে ওয়াহি সিনার মধ্যে ধারণ করে তাদের শক্তি আছে না নাই? আল্লাহ রূহানি শক্তি দিয়েছেন। হযরত সাইয়্যিদুত তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহির নামে যখন অস্ত্রে আইনে মামলা হয়ে গেল, তিনি তখন আদালতে গিয়ে তাকে মহামান্য আদালত জিজ্ঞাসা করলো, তোমার নামে তো অস্ত্র আইনে মামলা, তুমি কি অস্ত্র রাখো? পকেট থেকে তিনি তাসবিহ বাইর করে বলেন যে এই অস্ত্রটা আমি সাথে রাখি। সুবহানাল্লাহ বলেন না? আদালতের বিচারক বলতেছে, এটা কি কোনো অস্ত্র? হ্যাঁ, এটাই বড় অস্ত্র। এটার এক একটা দানাতে টান দিলে অস্ত্রের মালিকে জবাব, অস্ত্রের মালিকে জবাব দেন। সম্মানিত সুধী, বিধায় মসজিদ মাদ্রাসা উলামায়ে কেরাম নায়েবে রাসূলদেরকে বিভিন্ন কিছু অপবাদ দিয়ে এই সকল প্রতিষ্ঠানকে অতীতেও কেউ ধ্বংস করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ ধ্বংস করতে পারবে না, বরং এর অগ্রযাত্রা সামনের দিকে বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। ঠিক কিনা বলেন? দায়িত্ব নিছেন কে? জোরে বলেন। খুরশিদ দ্বীন আহমদ কা आलम के उफुक पर चमकेगा। আল্লামা রিয়াসত আলী বিজলি রাহিমাহুল্লাহ তার এই কবিতার মধ্যে, তারানার মধ্যে তিনি বলতেছেন, আরে দুনিয়ার মানুষ, এই দিনের সূর্য আকাশের মধ্যে উদিত করছেন কে? বলেন কে? জোরে বলেন কে? আল্লাহ। তো যেই সূর্য আল্লাহ উদিত করছে, তোমার আমার গোটা বিশ্বের কাহারও শক্তি আছে এই সূর্যকে অফ করে দেওয়ার, এই সূর্যকে নিভিয়ে দেওয়ার? আল্লাহ বলেছেন, আমি ইসলামের এই প্রদীপ লাইট জ্বালিয়েছি, যারা এখানে এটাকে অফ করার জন্য আসবে এই লাইট অফ হবে না, যারা আসবে তারাই চিরতরে অফ হয়ে যাবে।